ইমাম মাহাদি সম্পর্কে আমাদের এরকম সঠিক জ্ঞান রাখতে হবে। কেননা ইমাম মাহাদি এই আলোচনাটা বা ইমাম মাহাদির দাবিদার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ থেকে চলে আসছে। মুসলমানদের মধ্যে যেরকম ভণ্ড নবী, আল্লাহ রসুলের যুগ থেকেই ভণ্ড নবীর উদ্ভব। মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ রসুলের যুগে নিজেকে নবুয়ত দাবি করে এবং আল্লাহ রসুলকে বলেছিল যে তোমার সাথে আমি একটা কন্ট্যাক্ট করতে পারি, যে তুমি যতদিন জীবিত থাকো ততদিন আমি তোমাকে মানব, আর তুমি ইন্তেকাল করলে তোমার নবুয়ত আমাকে দিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ফরমান বা পরামর্শ বা তার এই কৌশল আল্লাহ রসুল গ্রহণ করেন নাই, তার সাথে আপোষ হননি। তারপরে আল্লাহ রসুল যখন ইবনে সাইয়াদকে বললেন তুমি কি আমাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করো, ইবনে সাইয়াদ বলল আরে মোহাম্মদ তুমি আমাকে আল্লাহর নবী বলে স্বীকার করো, কিন্তু আল্লাহ রসুল স্বীকার করেননি। তাহলে আল্লাহ রসুলের যুগেই মানুষেরা নিজেকে নবী বলে দাবি করেছে। আল্লাহ রসুলের পরবর্তী যুগে সাহাবা আজমাইনদের যুগে মানুষ নিজেদেরকে ইমাম মাহাদি বলে দাবি করেছে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ইমাম মাহাদি যিনি তিনি নিজেকে মাহাদি দাবি করবেন না, এটা আমাদের মনে রাখতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তাকে অনেক মানুষ মনে করতে ইনি ইমাম মাহাদি, ইনি সেই ন্যায়পরায়ণ খলিফা, হেদায়েতপ্রাপ্ত খলিফা। কিন্তু ইমাম ওমর বিন আব্দুল আজিজ উনি বলেছিলেন না আমি ইমাম মাহাদি না। ওই টাইমের যারা ছিলেন মুসল্লিগণ বা মুসলিম জাতি তারা বলেছেন না ইমাম মাহাদি ইনি ওমর বিন আব্দুল আজিজ নন, ইমাম মাহাদি কিয়ামতের পূর্বে আগমন করবে। তাহলে অনেক মানুষ নিজেরাই জ্ঞান প্রসূত খাটিয়ে হযরত ওমর বিন আব্দুল আজিজের ন্যায়পরায়ণতা, দিনদারি বা তার রাষ্ট্র কাঠামো বা তিনি যে খোলাফায়ে রাশেদের আদলে রাষ্ট্র চালিয়েছেন, এই জন্য কিছু মানুষ বিভ্রান্ত হয়ে তাকে ইমাম মাহাদি ঘোষণা করেছিল। কিন্তু ওমর বিন আব্দুল আজিজ নিজেকে কখনো ইমাম মাহাদি দাবি করতেন না এবং সেই যুগের বেশিরভাগ মুসলমান এটার প্রতিবাদ করেছিল। এই জন্য আল্লাহ রসুলের সাহাবীদের যুগের শেষে থেকে অর্থাৎ 93 হিজরি সাল থেকে আজ অবধি 3000-এর অধিক লোক নিজেদেরকে ইমাম মাহাদি দাবি করেছে। অতএব আমাদের এক বাক্যে স্বীকার করতে হবে যারা নিজেদেরকে ইমাম মাহাদি দাবি করে তারা সবাই মিথ্যাবাদী। কেননা যিনি ইমাম মাহাদি হবেন তিনি নিজেকে দাবি করবেন না যে আমি ইমাম মাহাদি, তোমরা আমার হাতে বায়াত করো, এই কথা বলবেন না। এই জন্য ইমাম সুফিয়ান সাউরি বলেছেন যে তোমার ঘরের দরজা দিয়ে যদি ইমাম মাহাদি যায় আর বলে আমি ইমাম মাহাদি, আমার হাতে বায়াত করো, তাহলে তাকে মিথ্যাবাদী বলে তাড়িয়ে দিও। কেননা যিনি ইমাম মাহাদি তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করবেন না, বরং সবাই সম্মিলিত মুসলিম উম্মত তার হাতে বায়াত করবে, সবাই তার নেতৃত্ব মেনে নেবে, তার খেলাফত মেনে নেবে। সম্মিলিত মানুষ যতক্ষণ না তাকে মেনে নেবে ততক্ষণ তোমরা তাকে মানবে না। এজন্য আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইমাম মাহাদি দাবিদার অনেকেই আছে। বর্তমানে পাকিস্তানের এই আবুল কাসেম নামক এক ব্যক্তিকে ইমাম মাহাদি দাবি করা হচ্ছে। কেননা তার চেহারা সুরত ইমাম মাহাদির যে চেহারার আকৃতি আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করেছেন তার সাথে মিলে যায়। এটা খুবই বিভ্রান্তকর। আরো বিভ্রান্তকর, গত সোমবারে আপনাদের এই দেবীপুর বাজারে আমি এই যে রেজাল ভাইয়ের স্যান্ডেলের দোকানে আছি, আপনাদের এলাকার একজন ইংরেজি শিক্ষিত ব্যক্তি ও বলছে যে ইমাম মাহাদি যিনি হবেন তিনি হচ্ছেন জেনারেল শিক্ষায় শিক্ষিত, উনি বাংলা ইংরেজি পড়া জানবেন, উনি আরবি জানবেন না এবং উনি আলেম ওলামা বা নেককার হবেন না, উনি একজন দাড়ি চাচা, একজন সাধারণ ফ্যামিলির মানুষ হবেন, এই কথা বললেন। তার কথা শুনে আমার গাও শিউরে গেল। আর আমি তখন দোকান থেকে বের হচ্ছিলাম, তখন তার কথাটা শুনে আমি আবার ব্যাক করলাম যে এই বেচারা সঠিক জবাব না দিয়ে গেলে এ একটা মিডিয়া, এ অনেক মানুষকে বিভ্রান্ত করবে। তা আমি বললাম আপনি এই কথাটা কোথায় পেয়েছেন? বললো যে আমির হামজা, মিজানুর রহমান আজহারি, আবু তোয়া আদনান, তাদের মুখ থেকে এটা আমি শুনেছি। আমি বললাম আপনি আমার সামনে যে 3 জন বক্তার কথা বললেন মোবাইলে সার্চ দিয়ে আপনি এখনই আমাকে দেখেন যে তারা এই কথা বলেছেন। ইমাম মাহাদি কোনো নেককার লোক হবেন না, তিনি আলেম হবেন না, তিনি সাধারণ পরিবার থেকে আসবেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন এবং তার দাড়ি মোছ চাচা থাকবে, এরকম একটা প্রমাণ আপনি এই 3 বক্তার কথা থেকে আমাকে দেখান। আপনি কেন এইসব বিজ্ঞ আলেমদের নাম নিচ্ছেন? নাম নিয়ে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন। তখন আমি সাথে সাথে সুনানে আবু দাউদ সার্চ দিয়ে তাকে আমি 7-8টা হাদিস দেখালাম। ইমাম মাহাদি কিভাবে আসবেন, কখন আসবেন, তার আকৃতি প্রকৃতি কেমন হবে এবং সে কোন বংশে আসবেন, দেখেন বংশ পর্যন্ত লেখা আছে হাদিসে। আর আপনি বলছেন যে ইমাম মাহাদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, তিনি সাধারণ মানুষ হবেন। তো উনি আমাকে বললেন যে উনি আলেম এই জন্য হবেন না বা আলেম পরিবার থেকে বা দিনদার ফ্যামিলি থেকে
এই জন্য ইমাম মাহাদি আসবেন না যে আলেমদের মধ্যে অনেক ইখতিলাফ, আলেমরা কেউ কারো মতবাদ বা মতানৈক্য হলে কেউ কাউকে মানে না। আলেমদের খালি ইখতিলাফ আর ইখতিলাফ, খালি মতভেদ, বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ। অতএব আলেমদের মধ্য থেকে বা দিনদারদের মধ্য থেকে যদি কোনো মানুষ ইমাম মাহাদি হয়, তাহলে অপর গ্রুপের আলেম তাদেরকে মানবে না। উনি এইভাবে যুক্তি করছে, খাড়া করছে। যেমন আহলে হাদিসদের মধ্য থেকে যদি ইমাম মাহাদি হয়, তাহলে হানাফিরা মানবে না। হানাফিদের মধ্য থেকে যদি ইমাম মাহাদি হয়, আহলে হাদিসরা মানবে না। তার মানে উনি দিনদার লোকদের মধ্যে হবেন না, কেননা দিনদার লোকদের মধ্যে ফিতনা বেশি। আর যারা অদিনদার, জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদের মধ্যে কোনো ফিতনা নেই। অতএব একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি ইমাম মাহাদি হবেন, দিনদারদের মধ্য থেকে হবেন না। এই যুক্তি উনি খাড়া করছেন। চিন্তা করেন কি যুক্তি দিয়ে উনি মানুষকে প্রভাবিত করছেন। তারপর আমি তাকে একের পর এক হাদিস দেখাতে লাগলাম এবং বললাম যে না, আপনার এই কথাগুলো ভুল। ইমাম মাহাদি নবী বংশ থেকে আসবেন, তার দাড়ি চাচা হবে না, তিনি হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদার মতোই হবেন। আপনাকে নামের অর্থ আগে জানতে হবে যে ইমাম মাহাদি, ইমাম মানে খলিফা আর মাহাদি মানে হেদায়েতপ্রাপ্ত। উনি হেদায়েতপ্রাপ্ত হবেন। আর আপনি বলছেন দাড়ি চাচা হবে, জেনারেল শিক্ষা শিক্ষিত হবে, তাহলে তো উনি হেদায়েতপ্রাপ্তই তো হচ্ছে না। ইমাম মাহাদি নামটাই আপনি বুঝেন নাই। ইমাম মানে খলিফা আর মাহাদি মানে হেদায়েতপ্রাপ্ত। যেমন খোলাফায়ে রাশেদাকে মাহাদিন বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন সুনানে তিরমিজির হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিনাল মাহাদিন। তোমরা ফিতনার যুগে বা আমার পরে যখন মতভেদ দেখবে, আমার এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদার সুন্নাতকে তোমরা মানবে। তাহলে এই হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদার মতোই ইমাম মাহাদি হবেন। আমি এই কথা তাকে প্রথমে বললাম যে আপনি মাহাদি শব্দের অর্থই তো আপনি জানেন না। আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত, আপনি একজন ইংরেজি কলেজে, একটা কলেজের ইংরেজি লেকচারার, আপনি কি জানেন হাদিস কোরআনের? ইমাম মাহাদি নামের অর্থে আপনি জানেন না। অতএব ইমাম মাহাদি তারা চার খলিফার মতোই হেদায়েতপ্রাপ্ত খলিফা তিনি হবেন। ওইরকমই তিনি মুসলিম উম্মাহর তিনি নেতৃত্ব দিবেন। তিনি কোনো দাড়ি চাচা, জেনারেল শিক্ষায় শিক্ষিত লোক তিনি হবেন না। আমি এভাবে তাকে ব্যাখ্যা দিতে লাগলাম, তারপরে সে একটু ঠান্ডা হলো। এজন্য হাজরিন, ইমাম মাহাদি সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান অর্জন করা দরকার, তা না হলে আমাদের ইমানের পদস্খলন ঘটবে। এজন্য বলছি যে ইমাম মাহাদি 93 হিজরি সাল থেকে আজ অবধি কয়েক হাজার লোক নিজেদেরকে ইমাম মাহাদি দাবি করেছে। অতএব যারা নিজেদেরকে ইমাম মাহাদি দাবি করে, তারা কখনোই ইমাম মাহাদি না, বরং যিনি দাবি করবেন না তিনি ইমাম মাহাদি, সেটা আমাদের জানতে হবে। ইমাম মাহাদির ব্যাপারে আল্লাহ রাসূলের অগণিত হাদিসের মধ্যে থেকে কয়েকটি সহিহ হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত, লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন, যদি এই দুনিয়ার একটা দিনও বাদ থাকে, অর্থাৎ কিয়ামত কায়েম হতে একটা দিনও যদি বাদ থাকে, সেই টাইমে লা তাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউম, সেই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে বিশাল লম্বা করে দিবেন। তার মানে রাসূল বোঝাচ্ছেন যে কিয়ামতের আগে অবশ্যই ইমাম মাহাদি আসবে, যদিও সেই দুনিয়ার একটা দিনও বাদ থাকে কিয়ামত হতে। তাহলে কিয়ামত হতে একটা দিনও যদি বাদ থাকে, তাও আল্লাহ ইমাম মাহাদিকে প্রেরণ করবেনই করবেন। তার মানে ইমাম মাহাদি না আসলে কিয়ামত হবে না। কিন্তু এর অর্থ এই না যে কিয়ামতের আগের দিনই আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে পাঠাবেন, এর অর্থ এটা না। রাসূল এর দ্বারা বোঝাচ্ছেন যে কিয়ামত কায়েম হতে একদিনও যদি বাদ থাকে, তাহলে লা তাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউম, ওই দিনটিকে আল্লাহ এত লম্বা করবেন যে হাত্তা ইয়াবাসা ফিহি রাজুলাম মিন্নি, আল্লাহ আমার বংশ থেকে আও মিন আহলে বাইতি, অথবা আমার আহলে বাইত থেকে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে ইমাম হিসেবে প্রেরণ করবেন। তার মানে রাসূল বোঝাচ্ছেন যে কিয়ামতের একদিন আগে ইমাম মাহাদি আসবে না, বোঝাচ্ছেন কিয়ামতের পূর্বে কোনো এক সময় আল্লাহ পাঠাবেন। আর একদিন আগেও যদি হয়, এটার দ্বারা বোঝাচ্ছেন যে কিয়ামত কায়েম হওয়ার আগে আল্লাহ তাকে পাঠাবেনই, তাকে না পাঠানো পর্যন্ত কিয়ামত হবে না। অতএব কিয়ামত কায়েম হওয়ার কোনো এক পর্যায়ে, কিয়ামত কায়েম হওয়ার কোনো এক মুহূর্তে আল্লাহ তাআলা তাকে পাঠাবেন, এবং কোন মুহূর্তে পাঠাবেন অন্য হাদিস আবার ব্যাখ্যা আছে। অতএব আল্লাহ রাসূল যেখানে বলেছেন লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন, কিয়ামত কায়েম হতে যদি একদিনও বাদ থাকে, সেই দিনকে আল্লাহ লম্বা করে দিবেন এবং আল্লাহ আমার বংশ থেকে একজন হিদায়াতপ্রাপ্ত খলিফা পাঠাবেন। এখন ওই এর অর্থ একদিন না, এর অর্থ অনেক পূর্বে হতে পারে, কিন্তু বোঝাচ্ছেন তিনি না আসা পর্যন্ত কিয়ামত হবেন না। এখন কত পূর্বে আসবে এটা অন্য হাদিসে ব্যাখ্যা আছে। তো এসে কি করবে? আল্লাহ রাসূল বলেছেন ইয়ামলাউল আরদা কিসতা ওয়া আদলা কামা মুলিয়াত জুলমা ওয়া জাওরা, তিনি বলেছেন যে তিনি বেইনসাফপূর্ণ অনাচার, অত্যাচারে, জুলুমে, স্বৈরাচারে ভরপুর দুনিয়াকে
উনি ন্যায়পরায়ণতা, আদালত, ইনসাফ দিয়ে ভরে দেবেন। এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্য একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহাদিউ মিন্নি, ইমাম মাহাদি হবেন আমার বংশ থেকে। তাহলে আল্লাহ রসুল স্পষ্ট বললেন নবী বংশ থেকে বা ফাতেমার বংশ থেকে ইমাম মাহাদি আসবে। শুধু তাই না, সুনান আবু দাউদের অন্য এক বর্ণনায় হযরত আলী বিন আবি তালিব থেকে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রসুল একবার আমার হাসানকে লক্ষ্য করে বললেন যে এই হাসান হচ্ছে সাইয়েদ, মানুষের ইমাম, এবং এর বংশ থেকে আল্লাহ ভবিষ্যতে একজন ইমাম আল্লাহ প্রেরণ করবেন, তিনি হচ্ছেন ইমাম মাহাদি। তাহলে ফাতেমার বংশ থেকে বা আল্লাহ রসুলের বংশ থেকে, আহলে বাইত থেকেই ইমাম মাহাদি আগমন করবেন, এটা স্পষ্ট রসুল বলেছেন। এবং তিনি হেদায়েত প্রাপ্ত, তিনি সুবাদ প্রাপ্ত একজন খলিফা হবেন। তিনি কখনো জেনারেল শিক্ষায় শিক্ষিত লোক না, ফাসিক কোনো লোক না। তারপরে আল্লাহ রসুল বললেন যে আজলাল জাবহাতি, তারপরে আফনাল আনফি। আল্লাহ রসুল বলেছেন আমার বংশ থেকে যে ইমাম মাহাদি আসবে তার কপালের সামনে বা মাথার সামনে চুল থাকবে না, অর্থাৎ একটু সামনের অংশ চুল থাকবে না, আমরা যাকে টাকওয়ালা বা চান্দি বলি, অর্থাৎ তার কপালের সামনে অংশে চুল থাকবে না। এবং আফনাল আনফি মানে নাক হবে চোকা, সরু। তাহলে ইমাম মাহাদি যিনি হবেন নবী বংশের হবেন। তারপরে তার মাথার সামনের অংশে চুল থাকবে না, নাক হবে সরু। এখন এই হুলিয়া নামার সাথে বা বৈশিষ্ট্যের সাথে পাকিস্তানের এই আবুল কাশেম নামের এক লোক মিলে যায়। এই লোকটার মুখে দাড়ি নাই, অনেক লম্বা চড়া মানুষ, তারপরে কপালে এই মাথার সামনে চুল নাই, আর নাকটা অনেক চোকা। এই জন্য অনেক মানুষ মিডিয়ায় প্রচার করছে যে আবুল কাশেমি উনি হচ্ছেন ইমাম মাহাদি। তার মুখে কোনো দাড়ি নাই, ক্লিন শেভ। উনি যেখানেই যায় হাত দিয়ে তিনি তসবিহ গোনেন, এভাবে মিডিয়ায় দেখানো হয় ইনি ইমাম মাহাদি। তাহলে এইভাবে তাকে প্রচার করা হচ্ছে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন সে হবে আমার বংশ থেকে। তাহলে এই আবুল কাশেম বা পাকিস্তানের যে লোক, ইনি যে নবী বংশের তার প্রমাণ কি? আর কারো বৈশিষ্ট্য চেহারা ইমাম মাহাদির সাথে মিলে গেলেই কি সে ইমাম মাহাদি হবে? আল্লাহ রসুলকে আমাদেরকে বলেছেন তাকে তোমরা মাহাদি হিসেবে গ্রহণ করো, একথা তো রসুল বলেন নাই। রসুল কি বলেছেন আমরা আস্তে আস্তে জানতে পারবো। তারপর আল্লাহ রসুল বললেন ইয়ামলাউল আরদা কিসতা ওয়া আদলা কামা মুলিয়াত জাওরা ওয়া যুলমা, তিনি বেইনসাফে, স্বৈরাচারে পরিপূর্ণ এই সীমালঙ্ঘন, জুলুম, নির্যাতনের পৃথিবীকে তিনি দিনদার দ্বারা, ইনসাফ দ্বারা, আদালত দ্বারা ভরে দেবেন। এবং ইয়ামলিকু সাবা সিনিন, তিনি 7 বছর এই দুনিয়াতে রাজত্ব করবেন। তাহলে পৃথিবী যখন জুলুম, নির্যাতন, অনাচারে, স্বৈরাচারে ভরে যাবে, তখন আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে প্রেরণ করবেন। কিভাবে প্রেরিত হবে এটা আমাদের ইতিহাস জানতে হবে। তাহলে এই হাদিসগুলোতে আমরা জানলাম যে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে প্রেরণ করবেন। ইমাম মাহাদি নবী বংশের হবেন। ইমাম মাহাদির কপালের সামনের অংশে চুল থাকবে না। তারপর ইমাম মাহাদির নাকটা অনেক সরু হবে, এটা আমরা জানলাম। আর তিনি হবেন খলিফা বা রাষ্ট্রপ্রধান। বেইনসাফপূর্ণ, জুলুম, নির্যাতনে, স্বৈরাচারে ভরপুর পৃথিবীকে ইনসাফ দ্বারা তিনি ভরে দিবেন, এটা আল্লাহ রসুল আমাদের বোঝালেন। এখন কোন প্রেক্ষাপটে ইমাম মাহাদি আসবে সেই প্রেক্ষাপটটা আল্লাহ রসুল বলে দিয়েছেন হাদিসে। ইমাম মাহাদি তো আসবেন দুনিয়ায়, কোন প্রেক্ষাপটে আসবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদ এবং মুসনাদ, বিভিন্ন মুসনাদের গ্রন্থে স্পষ্ট হাদিসে বলে দিয়েছেন যে সৌদি আরব কেন্দ্রিক, অর্থাৎ আরবের কোনো এক বাদশার বা কোনো এক খলিফার ইন্তেকাল হবে। ইন্তেকালের পর তার সন্তানেরা বা তার মানে বংশের লোকেরা, কোনো হাদিসে আছে তার 3টা সন্তান থাকবে। এই 3টা সন্তান তার উত্তরাধিকার নিয়ে, খেলাফত নিয়ে তারা মতভেদ করবে, একে অপরের সাথে যুদ্ধ বিগ্রহ করবে, কিন্তু কেউ খেলাফত লাভ করতে পারবে না, কেউ কাউকে পরাস্ত করতে পারবে না, কেউ কারো নেতৃত্ব মেনে নেবে না। এরকম আরবের এক বাদশার ইন্তেকালে খলিফা নিয়ে মতানৈক্য শুরু হবে, ব্যাপক মতানৈক্য, যুদ্ধ বিগ্রহ শুরু হবে, কেউ কারো নেতৃত্ব মানবে না। এটা আল্লাহ রসুল হাদিসে বললেন। এবং বললেন ওই টাইমে মদিনা থেকে এক লোক পালিয়ে মক্কায় চলে আসবে। কোথায় আসবে? মদিনা থেকে মক্কায় আসবে। তাহলে ইমাম মাহাদির আগমন কোথায় হবে? মক্কাতে, মদিনা থেকে তিনি মক্কায় পালিয়ে চলে আসবেন, গোপনে তিনি চলে আসবেন, মানুষকে জানতে দিবেন না। তাহলে ইমাম মাহাদি যিনি, তিনি গুপ্ত থাকবেন, নিজেকে প্রকাশ করবেন না। এইটা হচ্ছে ইমাম মাহাদির একটা শর্ত। অতএব যারা নিজেদেরকে ইমাম মাহাদি বলে দাবি করে বা মানুষেরা একজনকে নির্দিষ্ট করে বলে যে ইনি ইমাম মাহাদি, এ সবই মিথ্যাবাদী। কেননা যিনি ইমাম মাহাদি তিনি নিজেকে জাহির করবেন না, প্রকাশ করবেন না যে আমি ইমাম মাহাদি, আমাকে তোমরা মানো, আমার হাতে বায়াত করো, এই কথা ইমাম মাহাদি কোনোদিন বলবেন না।
তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুখরিজুনাহু ওয়া হুয়া কারিহুন ফায়ুবায়ুনাহু বাইনার রুকুন ওয়াল মাকাম। আল্লাহ রাসূল বললেন যে এই যে মদিনা থেকে মক্কায় এই লোকটা পালিয়ে আসলো, এ নিজেকে গোপন করে রাখবে, কিন্তু ফায়ুখরিজুনাহু মানুষেরা তাকে বের করে আনবে। সে যে পালিয়ে আছে মানুষেরা তাকে ধরে ফেলবে এবং বের করে আনবে, এবং তার হাতে বায়াত করবে বাইনার রুকুন ওয়াল মাকাম, হাজারে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে। ওয়া হুয়া কারিহুন, অথচ তিনি অপছন্দ করবেন। অর্থাৎ মানুষেরা তার হাতে বায়াত করবে, তাকে খলিফা বানিয়ে নেবে, কিন্তু উনি খলিফা হতে অপছন্দ করবেন। তাহলে এখানে দেখেন, যিনি খলিফা হতে অপছন্দ করবেন বা দায়িত্ব নিতে চাইবেন না, এরকম একটা মানুষকে জোর করে মানুষেরা বায়াত নেবে, ইনি হচ্ছেন ইমাম মাহাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে যিনি নিজেকে বায়াত দাবি করবেন না, বরং মানুষেরাই তাকে বের করে নিয়ে এসে জোর করে তার হাতে বায়াত করবে, আর এই বায়াতকে তিনি অপছন্দ করবেন, তিনি ইমাম মাহাদি। উনি নিজেকে জাহির করবেন না, প্রকাশ করবেন না। অতএব ইমাম মাহাদির ব্যাপারে জেনে রাখেন, যে যাই বলুক মিথ্যা কথায় আপনারা সায় দেবেন না, তাদের মিথ্যা কথায় প্রতারিত হবেন না। কেননা ইমাম মাহাদির বিষয়টা গায়েবী বিষয়, এটা পরবর্তীতে ভবিষ্যতে আসবে। আর ভবিষ্যতের জ্ঞান কার আছে? একমাত্র আল্লাহর আছে, এবং আল্লাহ রাসূল হাদিসে যতটুকু বলেছেন অতটুকুই আমাদের বিশ্বাস করতে হবে। এর বাহিরে গায়েবের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বললে এটা সে কাহিন হবে, ভবিষ্যৎ বক্তা হবে, সে গণক ঠাকুরের কথা হবে। এই কথাবার্তা বিশ্বাস করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটার অপছন্দের পরেও মানুষেরা তার হাতে বায়াত করবে। তখন কি হবে? ওয়ায়ুবাসু ইলাইহি বাসুম মিনাশ শাম, তখন সিরিয়া থেকে এই ইমাম মাহাদির হাতে যখন মানুষেরা বায়াত নেবে, নেতৃত্ব যখন তার হাতে দেবে, তো খলিফা বানিয়ে নেবে, তখন শাম বা সিরিয়া থেকে একদল লোক ইমাম মাহাদিকে পরাস্ত করার জন্য, ধ্বংস করার জন্য প্রেরণ করা হবে। কিন্তু আল্লাহ রাসূল বললেন ফায়ুকসাফু বিহিম বিল বাইদা বাইনাল মক্কা ওয়াল মদিনা, কিন্তু তারা মক্কা এবং মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে তাদেরকে ভূমিধসে দাবিয়ে দেওয়া হবে। তাহলে ইমাম মাহাদি খেলাফত নেয়ার পরে শাম বা সিরিয়া দেশ থেকে একটা বাহিনী গিয়ে তাকে পরাস্ত করতে চাইবে, কিন্তু যখন তারা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে যখন আসবে, তখন ভূমির নিচে তারা চলে যাবে, ভূমিধস হবে, তারা তলদেশে পৌঁছে যাবে। অর্থাৎ ইমাম মাহাদির মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারো থাকবে না। এবং কোন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই টাইমে পূর্ব দিক থেকে, আল্লাহ রাসূল যেটা অন্য হাদিসে বলেছেন যে ওই টাইমে আল্লাহ রাসূল বলেছেন সুম্মা তাতলু রায়াতুল সুদ মিন ক্বাবলিল মাশরিক, পূর্ব দিক থেকে কালো পতাকার উদয় হবে। মানে পূর্ব দিক থেকে কালো পতাকাধারীরা ইমাম মাহাদির দলে তখন যোগ দিতে যাবে। এখন এই পূর্ব দিক দ্বারা রাসূল কোনো নাম বলে নাই। এখন অনেক মানুষ বলে যে ইমাম মাহাদির বায়াত নেওয়ার পর পূর্ব দিক বলতে খোরাসান বা আফগানিস্তানের তালেবানরা কালো পতাকা নিয়ে ইমাম মাহাদির দলে যোগ দেবে, এই যে ব্যাখ্যা করে। কিন্তু আল্লাহ রাসূল হাদিসে নাম নেন নাই, তিনি শুধু বলেছেন যে পূর্ব দিক থেকে কালো পতাকাধারীরা তার দলে যোগ দিবে, এই কথাটুকুই আল্লাহ রাসূল বলেছেন। এখন পূর্ব দিক বলতে কি, এটা আবার আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে সিরিয়ায় পূর্ব দিক এবং ইরাক পূর্ব দিক। সিরিয়ার এই বাহিনী যখন ইমাম মাহাদিকে পরাস্ত করতে পারবে না, ভূমিধসে দেবে যাবে, তখন গোটা পৃথিবীর মানুষেরা জানবে যে ইনি প্রকৃত মাহাদি, ইনার মোকাবেলা করা সম্ভব না। তখন সিরিয়ার যে আবদাল নেককারগণ আছেন এবং ইরাকের মানুষ দলে দলে এসে ইমাম মাহাদির হাতে বায়াত করবে। এই নেককার মানুষেরা তার হাতে বায়াত নেবে, আর এই বায়াত নেওয়ার পর তার বিশাল সংগঠন হয়ে যাবে, তিনি মুসলিম খলিফা হয়ে যাবেন। তখন মক্কার এক লোক, কুরাইশ বংশের এক লোক ইমাম মাহাদিকে ধ্বংসের জন্য যুদ্ধ ঘোষণা করবেন। কিন্তু এই যুদ্ধে আল্লাহ রাসূল বলেছেন বনি কালব গোত্র হবে তার মাতুল কুল, এই যুদ্ধে ইমাম মাহাদি তাকে পরাস্ত করে ফেলবেন, সে জয়ী হতে পারবে না ইমাম মাহাদির উপরে। আর আল্লাহ রাসূল বলেছেন এই যুদ্ধ জয়ের পর ইমাম মাহাদি গনিমত বন্টন করবে। অতএব যারা হতভাগা তারা হলো এই গনিমত বন্টনে যারা উপস্থিত থাকবে না। অতএব আল্লাহ রাসূল ওই টাইমে গনিমত বন্টনে মানুষদেরকে উপস্থিত থাকতে বলেছেন, যারা উপস্থিত হবে না তাদেরকে হতভাগা বলেছেন। তারপর আল্লাহ রাসূল বলেছেন ওয়াইলকিল ইসলামু বিজিরানি ইলাল আরদি, ওই টাইমে ইসলাম গোটা পৃথিবীর বুকে সম্প্রসারিত হয়ে যাবে, ইসলাম গোটা পৃথিবীর বুকে কায়েম হয়ে যাবে। তারপরে কি হবে, তিনি এই দুনিয়াতে সাবা সিনিন অথবা তিসা সিনিন, 7 বছর বা 9 বছর তিনি এই পৃথিবীতে শাসন কার্য পরিচালনা করবেন এবং বেঁচে থাকবেন। সুম্মা ইউতাওয়াফা, তারপর তিনি মারা যাবেন।
ওয়ায়ুসাল্লি আলাইহিল মুসলিমুন, এবং মুসলমানরা তার জানাজা সালাত আদায় করবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল হাদিসে ইমাম মাহাদি সংক্রান্ত কথাগুলো বলছেন। ইমাম মাহাদি খেলাফত নেওয়ার পর পৃথিবীতে মুসলমানদের অনেক প্রাচুর্য দেখা যাবে, সম্পদ বেড়ে যাবে, এবং ইমাম মাহাদি এত দান করবেন, যেই দান চাইতে আসুক কাউকে ফেরত দিবেন না, বলবেন নিয়ে যাও নিয়ে যাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহাদির ওই রকম মুহূর্তে যখন দেখা যাবে যে তার হাতে মানুষেরা বায়াত নিয়েছে, তারপরে সিরিয়া থেকে আফদালগণ, ইরাকের মানুষ, গোটা দুনিয়ার মানুষ এসে তার হাতে বায়াত করছে, আর যারা তার মোকাবেলা করতে আসছে সবাইকে আল্লাহ পৃথিবীর বুকে ধসিয়ে দিচ্ছেন বা পরাজিত করে দিচ্ছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম ফাইজা রয় তুমুহু, তোমরা এরকম ভাব যখন দেখবে তখন ফাবিআইহু, তখন তোমরা তার হাতে বায়াত করবে, ওয়ালাউ হাবওয়ান আলা সালজি, যদিও বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হয়। তাহলে আল্লাহ রাসূল বললেন ওই টাইমে তোমরা বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তার কাছে পৌঁছে তার হাতে বায়াত করবে। কেননা আল্লাহ রাসূল বললেন ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিউ, কেননা তিনি এই পৃথিবীতে আল্লাহ তাআলার হিদায়াতপ্রাপ্ত খলিফা। তাহলে ওই রকম মুহূর্তে আল্লাহ তাআলা রাসূল ইমাম মাহাদির হাতে বায়াত করতে বলেছেন, তার আগে বায়াত করতে তিনি বলেন নাই। এখন কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন ইয়ামলাউল আরদা আদলা ওয়া কস্তা, আল্লাহ রাসূল বললেন যে তিনি এই পৃথিবীতে আদল ইনসাফ দ্বারা ভরে দিবেন। কামা মুলিয়াত জুলমা ওয়া জাওরা, যেভাবে বেইনসাফিতে, জুলুমে, নির্যাতনে আর স্বৈরাচারী শাসন ব্যবস্থায় এই পৃথিবী পরিপূর্ণ হয়েছিল। তাহলে এটার দ্বারা কি বুঝলেন? আল্লাহ রাসূল বললেন ইয়ামলাউল আরদা কস্তা ওয়া আদলা কামা মুলিয়াত জুলমা ওয়া জাওরা, এই বেইনসাফপূর্ণ, স্বৈরাচারী, জুলুম, নির্যাতনে ভরপুর দুনিয়াকে তিনি আদল ইনসাফে ভরে দিবেন। তাহলে কিয়ামতের পূর্বে অনেক স্বৈরাচারী বাদশা আসবে, এটা রাসূল বুঝাচ্ছেন। অনেক জালেম এবং জায়ের, হাদিসে জুলম এবং জাওরা, স্বৈরাচারী বাদশা এই দুনিয়াতে আসবে, তারা জুলুম নির্যাতনে পৃথিবীতে বেইনসাফ দিয়ে ভরে ফেলবে, আর ইমাম মাহাদিকে আল্লাহ ওই বেইনসাফপূর্ণ পৃথিবীকে তিনি ইনসাফ করে দিবেন। এখন হাজিরিন, কথা হলো এখন পৃথিবী কি, এটা আমাদের আগে বুঝতে হবে। ইমাম মাহাদির যে রাজত্ব, এ ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস থেকে জানা যায় তার শাসন ব্যবস্থা হবে আরব দেশ কেন্দ্রিক। কেননা আল্লাহ রাসূল বলেছেন খসমুন বিল মাশরিক খসমুন বিল মাগরিব, পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দিগন্ত ভূমিধসে শেষ হয়ে যাবে। খসমুন ফি জাজিরাতুল আরব, এবং আরব উপদ্বীপের একটা অংশ ভূমিধস হবে। তাহলে এর দ্বারা কি বুঝলাম? ইমাম মাহাদির টাইমে পৃথিবী বলতে আরব দেশটুকুই, বা জাজিরাতুল আরব বা আরব কেন্দ্রিক যে রাষ্ট্রগুলো আছে, এটাই মূলত পৃথিবী বোঝানো হয়েছে। ওই টাইমে আমাদের কি করণীয় এটা রাসূল বলেন না। অতএব গোটা পৃথিবীতে তিনি ইনসাফ দ্বারা ভরে দিবেন, মানে চীন, রাশিয়া, ইউরোপ, আমেরিকা, এগুলোর কথা রাসূল হাদিসে কিন্তু বলেন না। ওই টাইমে চীন, রাশিয়া, ইউরোপ, আমেরিকার কি অবস্থা হবে কোনো হাদিসে বর্ণনা নাই। অতএব মুসলমানদের এরকম বিশ্বাস করার কারণ নাই যে ইমাম মাহাদি আসলে পারে চীনারা পরাস্তিত হবে, রাশিয়া পরাস্তিত হবে, আমেরিকা হেরে যাবে, এরকম কোনো বিশ্বাস মুসলমানদের করা যাবে না। এখন আল্লাহ রাসূল যে বললেন যে ইয়ামলাউল আরদা কস্তা ওয়া আদলা, তিনি পৃথিবীতে ইনসাফ দ্বারা ভরে দিবেন, তাহলে পৃথিবী বলতে আমরা গোটা পৃথিবী বুঝি, তাই না? কিন্তু আসলে গোটা পৃথিবী না। এ কথার উদ্দেশ্য হলো জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ পৃথিবীর মূল ভূখণ্ড, এটাই পৃথিবীর মূল মার্কাজ বা কেন্দ্রবিন্দু, আর পৃথিবীর চারপাশে যা আছে এর সাথে সংযুক্ত। এজন্য আল্লাহ রাসূল মূল মার্কাজ হিসাবে এতটুকুকে হয়তো পৃথিবী বলেছেন। তার নেতৃত্বে যা আরব কেন্দ্রিক হবে, এই আরব বিশ্বকে তিনি আরব বলেছেন বা পৃথিবী বলেছেন। এক। দুই নম্বর কথা হলো হয়তো তার আগমনের পূর্বে আল্লাহ তাআলা ভূমিধসে পূর্ব এবং পশ্চিম দিগন্ত আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, এটাও হতে পারে। অথবা গোটা পৃথিবীও থাকতে পারে, মূল মার্কাজ হিসাবে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আরব ভূখণ্ডকে আরব বলেছেন। যেমন আমেরিকায় যদি কোনো মানুষ যদি গিয়ে বলে আমি ঢাকা থেকে এসেছি, তাহলে কি বাংলাদেশ বোঝায় না? ঢাকা বাংলাদেশের মূল কেন্দ্র, তাই উনি বলেছেন ঢাকা, তাই না? তাহলে এর প্রকৃত ব্যাখ্যা কি আল্লাহ রাসূল বা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। এই আরব দ্বারা যতটুকু বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশ কেন্দ্রিকই বুঝিয়েছেন, কেননা তার শাসন ব্যবস্থা হবে আরব দেশ কেন্দ্রিক। আরবের বাহিরে তার শাসন হবে এটা কোনো হাদিসে নাই। তার রাজত্ব চীনে পৌঁছবে, তার রাজত্ব রাশিয়ায় পৌঁছবে, তার রাজত্ব ইউরোপ আমেরিকায় পৌঁছবে, বা ইউরোপ আমেরিকায় তিনি ইনসাফ দ্বারা ভরে দিবেন,
বা তাদেরকে পরাস্ত করবেন, এরকম কোনো চিন্তা করার অবকাশ এই হাদিসে নাই। কেননা অত দূর পর্যন্ত পৃথিবী থাকবে এটা কোনো হাদিসে নাই। হয়তো ওই রাষ্ট্রগুলো ভূমিধসে ধ্বংস হয়ে যাবে। তাই ইমাম মাহাদি যে আসবেন এটা আরব দেশ কেন্দ্রিক, জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ কেন্দ্রিক এই অঞ্চলগুলোতেই ইমাম মাহাদির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। আর তখন হয়তো এর বাহিরে পৃথিবী তার মানুষ থাকবে না। এজন্য হাজরিন, পূর্ব দেশ দ্বারা আল্লাহ রসুল সম্ভবত সিরিয়া এবং ইরাকি বুঝিয়েছেন। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, তারপরে আপনার ইন্ডিয়া, চীন, জাপান, এগুলোর কি হবে কোনো হাদিস এরকম নাই। অতএব এরকম ভাবার কোনো অবকাশ নাই যে আমরা ইমাম মাহাদির দলে যোগ দিব। ওই টাইমে কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের অত আবেগ প্রবণ হলে হবে না, তবে আল্লাহর কাছে ভালো আশা রাখতে হবে যেন আমরা যেন ইনসাফের উপরে থাকতে পারি। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহাদির ব্যাপারে যে কথাগুলো হাদিসে জানালেন সেটা হলো ইমাম মাহাদি একজন হেদায়েতপ্রাপ্ত খলিফা হবেন। তারপরে তার রাজত্ব হবে আরব দেশ কেন্দ্রিক। তারপরে পৃথিবীতে তিনি আদালত ইনসাফে ভরে দিবেন। তার রাজত্ব হবে 7 থেকে 9 বছর। এবং আল্লাহ রসুল আরো যেগুলো বলেছেন সেটা হচ্ছে তার ক্ষমতা গ্রহণের পর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাকে পরাস্ত করার জন্য বিভিন্ন বাহিনী আসবে, সকল বাহিনীকে আল্লাহ পরাজিত করে দেবেন। তারপরে ইরাকের এবং সিরিয়ার আবদাল নেককারগণ তার বাহিনীতে যোগদান করবে। এজন্য হাদিসে শুধু আবদাল পাওয়া যায়। আমাদের দেশে গাউস, কুতুব, আওতাদ, আকতাব, আবদাল বিভিন্ন নাম প্রচলিত, তাই না? কিন্তু গাউস, কুতুব, তারপরে আওতাদ, আকতাব এই শব্দগুলো হাদিসের না, শুধু আবদাল হাদিসে পাওয়া যায়। আবদাল মানে দিনদারগণ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা একদল দিনদার লোক রাখবেন কিয়ামত পর্যন্ত। এদের বদৌলতে আল্লাহ দুনিয়া রক্ষা করবেন। আবদাল মানে বদল করা। এই দিনদার লোকের একটা মৃত্যু হলে আল্লাহ তাআলা আরেকটা দিয়ে তার স্থলাভিষিক্ত করে দেন, এটাকে বলা হয় বদল করা। একের পর এক এদের সিলসিলা থাকবে এবং এই আবদালগণ, নেককারগণ কিয়ামতের পূর্বে তারা সিরিয়ায় বাস করবে। অন্য জায়গায় এরকম আবদাল থাকবে এটা রাসূল হাদিসে বলেন নাই। কিয়ামতের পূর্বে ইমাম মাহাদির সময়ে দিনদার বা নেককার লোক শুধু সিরিয়াতেই থাকবে, এদেরকে বলা আবদাল। তারা দিনদার নেককার লোক। এরা একজন মারা গেলে আল্লাহ তাআলা তাদের স্থলে বদলে আরেকজনকে আল্লাহ পাঠান। এই দলটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল বলে গিয়েছেন। অতএব এই আবদালরা, দিনদাররা এই ইরাকের এবং সিরিয়ার তারা ইমাম মাহাদির দলে তারা যোগদান করবে। এজন্য হাজরিন, আমাদের দায়িত্ব হলো ইমাম মাহাদি বিষয়ক যে হাদিসগুলো আছে এইগুলো আমাদের বিশ্বাস করা। আর এই ইমাম মাহাদির টাইমেই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দামেস্কের শ্বেত মিনারে পাঠাবেন ফজরের সালাতের টাইমে অথবা সালাতুদ দুহার টাইমে। তখন ইমাম মাহাদি হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে যে কথাগুলো বলেছেন, যেটা সহিহ মুসলিমে এসেছে, ইমাম মাহাদি যখন এই দুনিয়াতে থাকবেন আর ওই টাইমে আল্লাহ তাআলা দামেস্কের শ্বেত মিনারে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ফায়াকুলু আমিরুহুম তাআল সাল্লি লানা। তখন আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের যে আমির হবে, রাষ্ট্রপ্রধান হবে ইমাম মাহাদি, উনি ঈসা আলাইহিস সালামকে বলবেন যে তাআল সাল্লি লানা, আপনি আসুন, আপনি ইমাম হয়ে আমাদের সালাত আদায় করেন। তাহলে ইমাম মাহাদির টাইমেই ঈসা আলাইহিস সালাম আসবেন। এটা আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন, সহিহ মুসলিমের হাদিসে। তখন ফায়াকুলু লা, ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমি ইমামতি করতে আমি আসিনি। কেন? ইন্না বা'দাকুম আলা বা'দ উমারাউ, তোমরাই একে অপরের ইমাম। আল্লাহ তাআলা তোমাদের একে অপরকে আল্লাহ তাআলা নেতৃত্ব দিয়েছেন। তাকরিমাতুল্লাহি হাযিল উম্মাহ, এটাই উম্মতের একটা সম্মাননা। অতএব ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে পাঠাবেন, তিনি মুসলিম খলিফা হবেন না যতদিন ইমাম মাহাদি খলিফা থাকবে। তাহলে চিন্তা করে দেখেন, ইমাম মাহাদিকেই ঈসা আলাইহিস সালাম খলিফা মেনে নেবে এবং ইমাম মাহাদির নেতৃত্বে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। অথচ ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আল্লাহ যেহেতু আপনাকে পাঠিয়েছেন, অতএব আপনি আমাদের ইমাম হয়ে সালাত আদায় করেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম ওই টাইমে ইমাম হবেন না। কেন হবেন না জানেন? আল্লাহ তাআলা মূলত তাকে পৃথিবীতে এই আমির বানিয়ে তাকে পাঠান নাই। তিনি আমিরত্ব করবেন, তিনিও মুসলিম উম্মার খলিফা হবেন, কিন্তু ইমাম মাহাদি মারা যাওয়ার পর, তার আগে না। ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবীতে বেঁচে থাকবেন, যেটা মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসে আছে। কিন্তু ইমাম মাহাদির এই 7 থেকে 9 বছর তারই নেতৃত্বে তিনি নামাজ পড়বেন। তো ওই টাইমে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আপনি ইমাম হয়ে নামাজ পড়ান। তখন বলবেন, না না, আমি নামাজ পড়ানোর যোগ্য না, বরং তোমাদের যে মুসলিম খলিফা আছে ইমাম মাহাদি, উনিই নামাজ পড়ানোর যোগ্য ব্যক্তি, উনিই তোমাদের মুসলিম খলিফা। এর কয়েকটি ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে কি, আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলমানদের যদি একজন খলিফা থাকে,
ওর বর্তমানে আরেকজন যদি খেলাফত দাবি করে তাহলে দ্বিতীয় জনকে তোমরা হত্যা করবে। তাহলে এই দুইজনই নেককার মানুষ, আল্লাহ তাদেরকে কিয়ামতের পূর্বে পাঠাবেন। এই জন্য ইমাম মাহাদির টাইমে ঈসা আলাইহিস সালাম নিজেকে খলিফা দাবি করবেন না। অথচ অন্য হাদিসে আছে যে ইমাম হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ হাকামান মুকসিতান, একজন ন্যায়পরায়ণ বাদশাহ হিসাবে, শাসক হিসাবে, খলিফা হিসাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তাহলে ইমাম মাহাদিও মুসলিম উম্মার খলিফা হবেন কিয়ামতের পূর্বে, ঈসা আলাইহিস সালামও মুসলিম উম্মার খলিফা হবেন। কিন্তু যতদিন ইমাম মাহাদি বেঁচে থাকবেন ততদিন ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির নেতৃত্বে চলবেন, তাকে খলিফা মেনে নেবেন। আর ইমাম মাহাদির ইন্তেকাল হলে মানুষরা তার জানাজা সালাত আদায় করবে, তাকে কবরে দাফন করবে, করার পরে মুসলমানেরা ইমাম মাহাদির নেতৃত্বে, তারা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে তখন মুসলমানেরা চলতে থাকবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে 40 বছর তিনি থাকবেন। উনি এসে খ্রিস্টানরা যে শুকুরকে যে মানে পবিত্র বস্তু মনে করে, এই শুকুর তিনি মেরে ফেলবেন, পৃথিবীর উপর কোনো শুকুর রাখবেন না। তিনি খ্রিস্টানদের ক্রুশ ভেঙে ফেলবেন, ক্রুশ রাখবেন না, জিজিয়া কর তুলে দিবেন। আর ওই টাইমে তিনি দাজ্জালকে খতম করবেন। আর সকল মানুষকে তিনি ইসলাম গ্রহণের তিনি আহ্বান জানাবেন। মানুষকে ঈসাই মতবাদে নিয়ে যাবেন না, বরং উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আহ্বান করবেন। আর ওই টাইমে তিনি পৃথিবীতে একজন দিনদার, নেককার, ইনসাফকারী বাদশা হিসেবে থাকবেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে সে 40 সানা এই পৃথিবীতে 40 বছর তিনি থাকবেন। সুম্মা ইউতাওয়াফা ওয়া ইউসাল্লি আলাইহিল মুসলিমুন, এরপরে তিনিও ইন্তেকাল করবেন এবং মুসলমানেরা তার জানাজা সালাত আদায় করবে। এবং বলা হয়ে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে হযরত আবু বকর, উমর আছেন এবং তার পাশে একটা জায়গা রাখা আছে। এই জায়গাইতে হযরত ঈসা আলাইহিস সালামকে কবর দেওয়া হবে। তিনি 40 বছরে পৃথিবীতে বেঁচে থাকবেন, তিনিও দিনদার, নেককার শাসক হবেন কিয়ামতের পূর্বে। ওই টাইমে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন এই খ্রিস্টানদের যে বিভ্রান্ত, আজকে যে ইহুদিরা দাবি করে যে আমরা ঈসাকে আমরা হত্যা করেছি, তারপরে খ্রিস্টানরা যে দাবি করে যে তিনি গডের সন্তান, তখন সব কিছু তিনি মিথ্যা প্রমাণ করবেন যে না, আমি গডের সন্তান না, আমি গডও না, আমাকে ইহুদিরা হত্যাও করে নাই। আল্লাহ তাআলা আমাকে উম্মতে মুহাম্মাদ হিসেবে পাঠিয়েছেন, উম্মতে মুহাম্মাদের নেতৃত্ব দেওয়ার জন্য। অতএব খ্রিস্টানরা বিশ্বাস করে আছে আর ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল আসলে আমরা পৃথিবীর নেতৃত্ব দেব। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আসলে আমরা পৃথিবীর নেতৃত্ব দেব। আর আমরা মুসলমানরা বিশ্বাস করি যে ওই টাইমে ঈসা আলাইহিস সালাম মুসলমানদের নেতৃত্ব দেবেন, খ্রিস্টানদের নেতৃত্ব দিবেন না, বরং উনি খ্রিস্টানদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানাবেন। যারা তার ডাকে সাড়া দিয়ে ইসলাম কবুল করবেন, কিয়ামতের দিন তিনি তাদের সুপারিশ করবেন। আর যারা তার ডাকে সাড়া দিয়ে ইসলাম কবুল করবে না, উনি তাদেরকে ইহুদি বাহিনীর সাথে, দাজ্জাল বাহিনীর সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে হত্যা করবেন এবং কিয়ামতের দিন তাদের বিপক্ষে সাক্ষ্য দেবেন। অতএব হাজরিন, পৃথিবীতে আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে পাঠাবেন, ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, এগুলি মুতাওয়াতির পর্যায়ের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই ক্ষেত্রে কোনো আবেগী বা আবেগ প্রবণ হওয়া যাবে না। তাহলে আমরা জানলাম যে উনি ইমাম মাহাদি, যিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করবেন না, বরং মানুষেরা গুপ্তভাবে তিনি থাকবেন, মানুষেরা ধরে তাকে বায়াত করবে। তারপরে দ্বিতীয়ত, তার মোকাবেলায় যারা যাবে সবাই ভূমিধসে তলিয়ে যাবে, কেউ তার মোকাবেলা করতে পারবে না। আর সিরিয়া, ইরাক সহ পুরা যেমন আরব ভূখণ্ডে যারা আছে বা পৃথিবীর যারা তখন থাকবে, আরব দেশ কেন্দ্রিক, সবাই তার হাতে বায়াত করবে। পূর্ব দিক থেকে দিনদার, নেককার লোকেরা কালো পতাকা নিয়ে তার বাহিনীতে যোগদান করবে এবং ওই টাইমে এই বাহিনীর মোকাবেলা করার শক্তি পৃথিবীর বুকে কারো থাকবে না। শুধু মুসলমানদের একচ্ছত্র আধিপত্য শুধু তখন বিস্তার হবে, ইহুদি খ্রিস্টানদের তখন কোনো আর কর্তৃত্ব থাকবে না। এজন্য হাজরিন, আমাদের ধৈর্যশীল হতে হবে, বিনয়ী হতে হবে। কিন্তু আমরা মুসলমানেরা দুইভাবে প্রতারিত হই। একটা হলো ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবেন, ইমাম মাহাদিও আসবেন, কিন্তু কিয়ামতের পূর্বে সময় অনেক লং। তাই আমরা কি করি, দাওয়াত তাবলীগ বা মানুষকে এলেমের মাধ্যমে, দিন প্রচারের মাধ্যমে দিন কায়েমের চিন্তা না করে আমরা জিহাদকে হাতে তুলে নেই। আমরা মনে করি যে জোর জুলুম করে জিহাদ করে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এইভাবে এক শ্রেণীর আবেগী মুসলিম দিন পালন বা ধর্ম প্রচার, দাওয়াত তাবলীগ ইত্যাদি কার্যক্রম না করে তারা শুধু যুদ্ধ জিহাদের মাধ্যমে তারা যুদ্ধকে নিজ হাতে তুলে নেয়। অথচ রসুল বলেছেন যুদ্ধ নিজের কোনো ব্যাপার না, এটা রাষ্ট্রীয় ব্যাপার। রাষ্ট্রের নেতৃত্ব ছাড়া যুদ্ধ ফরজ না। আল্লাহ রসুল যতদিন রাষ্ট্র গঠন করেননি ততদিন যুদ্ধ করেন নাই।
আল্লাহ রসুলের ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদার নেতৃত্ব ছাড়া সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে যুদ্ধ করেন নাই। যখন মুসলিম খোলাফায়গণ জিহাদের জন্য আহ্বান করেছেন তখনই শুধু সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, তার আগে ব্যক্তিগতভাবে যুদ্ধ করেন নাই। শুধু বিভ্রান্ত ফেরকা খারিজিরা ব্যক্তিগতভাবে যুদ্ধ করেছে। অতএব রাষ্ট্রপ্রধানের নেতৃত্ব ছাড়া যুদ্ধ জায়েজ নাই। অতএব রাষ্ট্রপ্রধান যুদ্ধের হুকুম দিলেই কেবল যুদ্ধ করা যায়। তবে শত্রু রাষ্ট্র যদি আমাদের আক্রমণ করে বসে, ওই টাইমে যদি মুসলিম রাষ্ট্রপ্রধান আমাদের হুকুম নাও করে, তাহলে আমরা প্রতিরক্ষামূলক আন্দোলন আমরা গড়ে তুলতে পারবো। যেমন ভারত যদি আকস্মিকভাবে আমাদের বাংলাদেশে হামলা করে, আর আমাদের বাংলাদেশের সরকার যদি তাদের প্রতিরোধের হুকুম নাও দেয়, আমরা ব্যক্তিগতভাবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবো, আমাদের গুনাহ হবে না, গুনাহ হবে সরকারের। কিন্তু এমনি একটা রাষ্ট্রের বিরুদ্ধে যদি সরকার যুদ্ধ ঘোষণা না করে, তাহলে আমরা যুদ্ধ করতে পারবো না। জিহাদ কখনো ব্যক্তিগত না, এটা হচ্ছে রাষ্ট্রীয়। অতএব এক শ্রেণী মুসলমান আবেগী হয়ে যায়। বাংলাদেশে যে একসময় জেএমবি আবেগী হয়েছিল, যা আমরা জেলা কার্যালয়গুলিতে ডিসি অফিসে বোম্বিং করে আমরা জেলাগুলি দখল করে ইসলাম কায়েম করব। এর দ্বারা কি দিন কায়েম হয়েছে? ওরাও মরেছে, বাংলাদেশে কিছু মানুষ মেরেছে। এই খুনোখুনি শুধু হবে, ইসলাম কায়েম হবে না। অতএব এই জঙ্গিবাদী সন্ত্রাসী হামলার দ্বারা কিছু মানুষ মরে, কিন্তু দিন কায়েম হয় না। এরা ভুল পথে আছে। দ্বিতীয়ত আরেক দল ভুল পথে আছে, তারা হচ্ছে যে বর্তমানে পৃথিবীতে আমরা মুসলমান যারা আছি, আমরা ভুল পথে আছি। আজকে আমাদের মুসলিম নেতৃবৃন্দ ওরা দাওয়াত, তাবলীগ, জিহাদ ইত্যাদি কার্যক্রম বন্ধ করে দিয়েছে, এবং আমাদের অধিকাংশ মুসলমান এই আশায় বসে আছে ইমাম মাহাদি কিয়ামতের পূর্বে আসবে, তখনই কেবল পৃথিবীতে ইনসাফ কায়েম হবে, আর আমরা হাত গুটে বসে থাকবো। তাহলে এখন বর্তমান পৃথিবীর সমস্ত, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, তুরস্ক বলেন, সৌদি আরব বলেন, গোটা পৃথিবীর মুসলিম শাসকরা হাত গুটিয়ে বসে আছে। তাদের ব্যাপারে, ইসরায়েলের ব্যাপারে, ইসরায়েলের ব্যাপারে কেউ জিহাদের ভূমিকা নিচ্ছে না। ইসরায়েলের সাথে, ইহুদিদের সাথে যুদ্ধ কেউ করছে না, কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান করছে না। এই জুলুম নির্যাতনে আক্রান্ত ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ পৃথিবীর কোনো মুসলমান নিচ্ছে না, এবং তাদের পক্ষ নিয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ কেউ করছে না। সবাই হাত গুটে বসে আছে। কি আশায়? ইমাম মাহাদি আসবেন, তখন যুদ্ধ হবে, তার আগে ইহুদিদের আর পরাস্ত করা যাবে না। এই যে পলায়নী মনোবৃত্তি, আমার দায়িত্ব হলো আমার এলেম, আমার দাওয়াত, আমার ইসলামের তাবলীগ আমাকে করতে হবে। আমার প্রতি আল্লাহ যে আরোপিত হক দিয়েছেন সেগুলো আমাকে আদায় করতে হবে, সেগুলো কায়েম করতে হবে। এইগুলো কায়েম না করে কবে ইমাম মাহাদি আসবেন ওই আশায় যদি আমরা বসে থাকি, তাহলে এটা একটা কাপুরুষতা, পলায়নী মনোবৃত্তি। আর এর উপরই বর্তমান মুসলমানরা রয়েছে, এবং পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশে বাদশাহ এর উপরই রয়েছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করছে না, অথচ গোটা পৃথিবীর মুসলমান অনেক কিছুই করতে পারতো ফিলিস্তিনের পক্ষ নিয়ে, ইহুদিদের বিরুদ্ধে অনেক কিছু করতে পারতো, কিন্তু কেউ করছে না। এই যে পলায়নী মনোবৃত্তি, এই জন্য আল্লাহর কাছে কঠোর জবাবদিহি করতে হবে। আমার দায়িত্ব ছিল দাওয়াত, তাবলীগ, জিহাদ, রাষ্ট্র কর্তৃক, ইসলামী রাষ্ট্রের বাদশাগণ কর্তৃক ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার একটা দায়িত্ব ইসলামী রাষ্ট্রপ্রধানদের ছিল। কিন্তু তারা এই মুসলিম জনতার তারা বিপক্ষে গিয়েছে, পক্ষ যায় নাই। মূলত তারা বিভিন্নভাবে ইহুদিদেরকে সহযোগিতা করছে, ইহুদিদের পণ্য কেনে বা তাদের বিভিন্ন প্রযুক্তি দিয়ে, অর্থ সহায়তা দিয়ে বিভিন্নভাবে ইহুদিদেরকে সহযোগিতা করছে, ইসরায়েলকে সহযোগিতা করছে। তাহলে চিন্তা করে দেখেন, ইমাম মাহাদি আসবে এই আশায় মুসলমান বসে আছে, কোনো কার্যক্রম করে না, হাত গুটিয়ে বসে আছে। কিন্তু ইহুদিরা কি বসে আছে? ইহুদিরা কি দাজ্জালের অপেক্ষায় বসে আছে? দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, ওর নেতৃত্বে আমরা পৃথিবী দখল করবো, এই আশা আছে? তাহলে খ্রিস্টানরা তাদের কার্যক্রম, ইহুদিরা তাদের কার্যক্রম ঠিকই করে যাচ্ছে, এবং তারা ফিলিস্তিন দখল করবে, তারা ইরান দখল করবে, আরব কান্ট্রির বিভিন্ন সিরিয়া, জর্দান, তারা এগুলি সব, মিশর সব দখল করে নেবে, এবং দাজ্জাল আসার আগেই তারা এগুলো দখল করে নেবে। তাহলে ইহুদিরা কিন্তু বসে নাই, অথচ ইহুদিদের বিশ্বাস আমাদের দল থেকে দাজ্জাল আসবে, আর ওই টাইমে গোটা পৃথিবী আমরা নেতৃত্ব দিব। আর মুসলমানদের বিশ্বাস ইমাম মাহাদি আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে আমরা গোটা পৃথিবীর নেতৃত্ব দিব। তাহলে খ্রিস্টানরা, ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল আসবে, পৃথিবীর নেতৃত্ব আমরা দিব। মুসলমানও বিশ্বাস করবে মাহাদি আসলে আমরা পৃথিবীর নেতৃত্ব দিব। কিন্তু দুইজনের ডিভাইডেড এক জায়গায়, সেটা হচ্ছে ইহুদিরা হাত গুটিয়ে বসে নাই, তারা দাজ্জালের অপেক্ষায় বসে নাই। দাজ্জাল আসবে, যখন আসে আসুক, কিন্তু আমরা আমাদের ভূমিকা আমরা আদায় করে যাব। আমরা ফিলিস্তিন দখল করব, মুসলমান খতম করব, যুদ্ধ জিহাদ চালিয়ে যাব, আমাদের কেউ ঠেকাতে পারবে না। তারা পৃথিবীতে এরকম লঙ্কাকাণ্ড, হত্যাকাণ্ড ফিলিস্তিনে তারা করেই যাচ্ছে, তারা বসে নাই, কিন্তু মুসলমান বসে আছে।
তারা হাত গুটিয়ে কাপুরুষের মতো বসে আছে যে ইমাম মাহাদি যখন আসবে তখনই আমরা লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। তাহলে এই ক্ষেত্রে ইহুদিরা এগিয়ে আছে আর মুসলমান কাপুরুষে বসে আছে। এজন্য এই বিষয়গুলো খুবই খারাপ লাগে যে ইমাম মাহাদি সংক্রান্ত হাদিসের ব্যাপারে আমরা যারা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ব্যক্তিগতভাবে জেহাদ করে জোর করে দিন কায়েমের প্রচেষ্টা চালায়, এরাও যেমন খারাপ, অনুরূপভাবে যারা হাত গুটিয়ে বসে আছে দাওয়াতি কার্যক্রম করে না, ইসলামী মুসলিম নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে বা রাষ্ট্রীয়ভাবে শত্রুপক্ষের বিরুদ্ধে জিহাদ করে না, এই দুই দলই তারা সীমা লঙ্ঘন করছে এবং দুই দলই কাপুরুষ। একদল উগ্রবাদী আর একদল কাপুরুষ, যারা সন্ত্রাসের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করছে। যে ইমাম মাহাদি কবে আসবে ওই আশে কি বসে থাকা যায়? এখনই লেগে পড়ো, এরা সন্ত্রাস। আর যারা বসে আছে যে ইমাম মাহাদি আসলে তখন লাগবে, এরা কাপুরুষ। এরা কোনো ভূমিকা পালন করছে না বর্তমানে। আর এই বর্তমানে মুসলমানরা দ্বিতীয় কাতারে আছে, অর্থাৎ কাপুরুষে। এই জন্য আরব, ইরান, সৌদি আরব বলেন, মিশর বলেন, সিরিয়া বলেন, জর্দান বলেন, তারপর ইরাক, ইরান বলেন, পৃথিবীর সব, বাংলাদেশ, পাকিস্তান বলেন, মালয়েশিয়া বলেন, সবাই আজ কাপুরুষের মতো হাত গুটে বসে আছে। কেউ ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করছে না, অথচ এই মুসলিম রাষ্ট্রগুলো এক সময় ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই বাংলাদেশ থেকেও সেনাবাহিনী ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। পাকিস্তান সেনা পাঠিয়েছিল, বাংলাদেশ সেনা পাঠিয়েছিল, গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্র থেকে ফিলিস্তিনকে রক্ষার জন্য, ইসরায়েলকে উৎখাতের জন্য একসময় সেনা পাঠিয়েছিল। রাষ্ট্রীয়ভাবে সেনাগুলো ফিলিস্তিনের পক্ষে পাঠিয়েছিল। কিন্তু আজকে মুসলমান কাপুরুষে বসে আছে। যে মুসলিম রাষ্ট্র ইহুদিদের হত্যাকাণ্ড ঠেকানোর জন্য একসময় সেনাবাহিনী পাঠিয়েছিল, সেই মুসলিম রাষ্ট্রগুলো এখনো আছে, কিন্তু তারা কাপুরুষের ভূমিকা পালন করছে। এইটা হচ্ছে কাপুরুষতা, পলায়নী মনোবৃত্তি। আল্লাহর ওয়াদা আছে ইহুদিদের বিপক্ষে লাগলে আল্লাহ জয় দিবেন, কিন্তু মুসলমান কাপুরুষে বসে আছে। পৃথিবীর সব মুসলিম রাষ্ট্র আজ কাপুরুষে বসে আছে। কেউ ফিলিস্তিনের পক্ষ নিয়ে বা ফিলিস্তিনে কেউ সৈন্য পাঠাচ্ছে না, ইসরায়েল রাষ্ট্রের মোকাবেলার জন্য কেউ সৈন্য পাঠাচ্ছে না, সবাই কাপুরুষে বসে আছে। কিন্তু ইহুদি জাতি বসে নাই, তারাও দাজ্জালের আগমনের অপেক্ষায়, আমরা ইমাম মাহাদির আগমনের অপেক্ষায়। কিন্তু আমরা কাপুরুষ আর তারা বীর পুরুষ। তারা বীরের মতো মুসলিমদেরকে নিধন করে যাচ্ছে। একের পর এক মুসলিম রাষ্ট্র তারা দখল করে যাবে। তারা গাজা দখল করেছে, ফিলিস্তিন করবে, মিশর করবে, ইরান করবে, একের পর এক মুসলিম ভূখণ্ডগুলো তারা দখল করে ফেলবে। তারা তাদের আভিজাত্য দাজ্জালি শাসন ব্যবস্থা পৃথিবীতে কায়েম করে ছাড়বে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে ইহুদিরা এগিয়ে আছে, আর আমরা মুসলমান কাপুরুষের মতো বসে আছি। অথচ আমাদের উচিত ছিল এই মুসলিম ফিলিস্তিনের মাজলুম মুসলিম জনতার পক্ষ নিয়ে আমাদের মুসলিম রাজা বাদশাদের উচিত ছিল ইসলামী দেশগুলো থেকে সৈন্য প্রেরণ করা এবং ইসরায়েলের মোকাবেলা করা, এই সন্ত্রাসী হামলা ঠেকানো। কিন্তু কোনো মুসলিম রাষ্ট্রে কাম করছে না। এই জন্য খুবই দুঃখ লাগে ভাই। তাই ইমাম মাহাদির যে হাদিসগুলো বললাম, প্রতারিত হবেন না, প্রভাবিত হবেন না। আল্লাহ যে টাইমে প্রেরণ করুক, এই সকল আলামতগুলো প্রকাশিত হলেই কেবলে ইমাম মাহাদির দলে যোগ দেওয়া যাবে। তাছাড়া ওই পাকিস্তান থেকে কে আসলো আর আফগানিস্তান থেকে কে বের হলো, এইগুলি চিন্তা আমাদের করতে বলা হয় না। বরং যেটা রসুল বলেছেন সেটা হচ্ছে মদিনা থেকে মক্কা এক লোক পালিয়ে যাবে, আত্মগোপন করবে, মানুষেরা জোর করে তার হাতে বায়াত করবে। কিন্তু মানুষ বিভ্রান্ত হয়, এই তালেবানরাই সেই দল, এই ওসামা বিন লাদেনই সেই ইমাম মাহাদি, ইনার দ্বারা আমেরিকার পতন হবে। আমরা তখন ছাত্র, মানুষের ভিতরে এই চিন্তা ছিল যে তালেবান দ্বারা বা ওসামা বিন লাদেনের আল কায়েদার দ্বারা আমেরিকা ধ্বংস হবে। এই যে চিন্তা চেতনা, এগুলো মুসলমানদেরকে পদস্খলন করে। অথচ লাদেনও শেষ, আল কায়েদাও শেষ, সব শেষ। অতএব ইসলাম কোনো একক ব্যক্তির দ্বারা কায়েম হবে না, কার দ্বারা হবে আল্লাহ ভালো জানেন। এই জন্য কোনো একক বস্তুর বা ব্যক্তির পেছনে লাগবেন না। নির্দিষ্টভাবে কাউকে ঈসা মাসি দাবি করে বা কাউকে ইমাম মাহাদি দাবি করে তার হাতে বায়াত করে গোটা পৃথিবীতে নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো চিন্তা মুসলমান করবে না। আল্লাহ যখন দরকার, যখন যে টাইমে প্রয়োজন, তখনই আলামতগুলো ঘটাবেন। এবং ওই টাইমে যদি আল্লাহ আমাদের জীবিত রাখেন আর এই আলামতগুলো যদি প্রমাণিত হয়, পৃথিবীর সব মুসলমান ইমাম মাহাদির বায়াত গ্রহণ করে, তখনই আমরা বায়াত গ্রহণ করব। তার আগে কোনো ইমাম মাহাদিকে মেনে নেওয়া যাবে না। তো হাজরিন, এই জন্য আমরা মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি উদ্যত আহ্বান করি যে ফিলিস্তিনকে রক্ষার জন্য এই কাপুরুষী ভূমিকা না রেখে, ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় না থেকে মুসলিম রাষ্ট্রগুলোর দায়িত্ব সৈন্যবাহিনী প্রেরণ করে ইসরায়েলকে মোকাবেলা করা। তাহলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো। তা না হলে এই কাপুরুষতার জবাব একদিন আমাদের দিতে হবে আল্লাহর কাছে। তো আল্লাহ আমাদের তৌফিক দান করুক।